এলাকার জনগণ টিকতে পারে না। চেয়ারম্যান তো দূরের কথা, চেয়ারম্যানের সামসাও চুরি করে। একদিকে হিন্দু বানাচ্ছে, একদিকে খ্রিস্টান বানাচ্ছে। আমাদের দেশে ওরে বাবা মেম্বার হইতে পারে না, ওর চুরির গুতোচ্ছটে এলাকার জনগণ টিকতে পারে না। ওরা মেম্বার হইতে পারে না, মেম্বার তো দূরের কথা, মেম্বারের সামসাও চুরি করে। চেয়ারম্যান তো দূরের কথা, চেয়ারম্যানের সামসাও চুরি করে। পাশে দাঁড়ায় সেলফি তুলে দেখায় আমি কাছের লোক, অমুক এমপি অমুক মন্ত্রীর পাশে দাঁড়ায় সেলফি তুলে প্রকাশ করে ফেসবুকে দেয় আমি অমুকের কাছের লোক। সবাই মনে করে ওরে আল্লাহ এ তো অমুকের কাছের লোক, হুমকি ধমকি নিয়ে যা পারো তাই করো। কিন্তু আমরা আশাবাদী সেই অবস্থার পরিবর্তন হয়েছে। এখন আমরা নতুন বাতাসের অপেক্ষায়। ঠিক না বে ঠিক? তাহলে বুঝতে হবে হিন্দুস্তানে এইরকম মুসলমান বাদশাহ চলে গিয়েছে। এই মুসলমান বাদশাদের পতনের পর ইংরেজ শাসন শুরু হলো। আমি ঘটনা ইংরেজদের ঘটনা বলতে গিয়েছিলাম, আপনারা বেজার হচ্ছেন না তো? এক খ্রিস্টানদের পক্ষ থেকে এক পাদ্রীকে পাঠিয়ে দেওয়া হলো। এই যখন অবস্থা পরিবর্তন হলো, পট পরিবর্তন হলো, মুসলিমদের বাদশাদের মুসলিম বাদশার পরাজয় হলো, তাদের সালতানাত যখন পরাজয় বরণ করলো, মুঘল সাম্রাজ্য যখন তার সূর্য ডুবে গেল, এই 850 বছর ইসলাম ক্ষমতায় থাকার কারণে ইসলামী আখলাক চরিত্র দেখে দেখে লক্ষ লক্ষ হিন্দু মুসলমান হয়ে গিয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। তা যখন ইংরেজ, আবার বোঝেন আমি গুরুত্বপূর্ণ কথা বলতেছি, মানুষ কম তাতে কি হয়েছে, এই কথা তো আল্লাহর দরবারে যাচ্ছে। ঠিক না ঠিক? তো হিন্দুরা তখন শুদ্ধি অভিযান চালানো আরম্ভ করলো। কি এত বছর যেই সকল হিন্দু বা আমাদের পূর্বপুরুষরা মুসলমানের হাতে ইসলাম গ্রহণ করছে, তাদের ছেলে সন্তান নাতিপুতি যারা আছে তাদেরকে আবার হিন্দু বানাও। তাহলে হিন্দুরা একদিকে শুদ্ধি অভিযান শুরু করলো, আরেকদিকে খ্রিস্টানেরা খ্রিস্টান পাদ্রীদেরকে পাঠায় দিয়ে খ্রিস্টান ধর্মের প্রচার শুরু করলো। একদিকে হিন্দু বানাচ্ছে, একদিকে খ্রিস্টান বানাচ্ছে। এই হলো ইংরেজ সেই সময়ের অবস্থা। সেই সময়ের যখন ইংরেজরা দেশ দখল করছে সেই সময়ের অবস্থা বুঝতেছেন তো আপনারা? এমতো অবস্থায় দারুল উলুম দেওবন্দের পূর্বসূরীরা জেগে উঠলেন। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি সজাগ ছিলেন। আল্লামা জাফর থানেশ্বরী রহমাতুল্লাহি আলাইহি সজাগ ছিলেন। ওলিউল্লাহ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি সজাগ ছিলেন। এমত অবস্থায় এক খ্রিস্টান পাদ্রী আসছে, মুসলমানদের একটা জটলা, সেই জটলার ভিতরে এসে বলতেছে, বলতো তোদের কোরআন সত্য নাকি আমাদের বাইবেল সত্য? মুসলমান বলতেছে অবশ্যই আমাদের কোরআন সত্য। আর খ্রিস্টান পাদ্রী বলছে না আমাদের বাইবেল সত্য। কয় না, আমাদের মুসলমান বলে আমাদের কোরআন সত্য। তো ঠিক আছে, দেখা যাবে তোদের কোরআন কেমন সত্য। তোদের মৌলবীকে ডেকে নিয়ে আয়, আমি তোদের মৌলবীদের সাথে বহস করব, মুনাজারা করব, দেখি বাইবেল সত্য না কোরআন সত্য। বলছে আচ্ছা ঠিক আছে, তা কোন সিস্টেমে বহস হবে, মুনাজারা হবে? কয় শোনো, একটা স্টেজ কায়েম করা হবে, জনগণকে দাওয়াত দেওয়া হবে, এক পাশে দাউ দাউ করে আগুন জ্বলবে, আমি আমার বাইবেলকে আগুনের ভিতরে ফেলবো, তোমরা তোমাদের কোরআনকে আগুনের ভিতরে ফেলবা, দেখি কোনটা পড়ে কোনটা পড়ে না। যদি বাইবেল পুড়ে না যায় তাহলে বাইবেল সত্য বলে